রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ জুলুম করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, তোমার কথা না শুনে। স্বীকার করলো। সাহাবীদের দিকে দেখবেন, একটা বেটি ছেলে, আর বংশের নাম গামেদি বংশ। গামেদি বংশের বেটি ছেলে একটা লোকের সঙ্গে ব্যভিচার করে নিয়েছে, আর ব্যভিচার করে নিয়ে পেটে বাচ্চা চলে এসেছে। বাচ্চা চলে এসেছে তো ও বাচ্চা পেটে আছে আর জেনা করে নিয়েছে, নিয়ে রসুলের কাছে এসে বলছে যে রসুল আপনি আমাকে পাক করে দেন। কেন? বলছে আমি জেনা করে নিয়েছি, আমাকে জেনা থেকে মুক্ত হতে গেলে আপনি আমাকে সাজা দেন, তাহলে পাক হব। রাসূল বলছেন কি, লোকেরা একে ময়দানে নিয়ে যাও, কোমর পর্যন্ত একে গেড়ে দাও, আর দিয়ে পাথর চালিয়ে চালিয়ে মেয়ে ছেলেটিকে মেরে শেষ করে দাও। যখনই ময়দানে নিয়ে যাওয়ার কথা হলো, মারার কথা, বেটি ছেলেটি বলছে পেটে বাচ্চা আছে। কোন গুনাহগার বেটি ছেলে স্বীকার করে নিচ্ছে পাপকে। রসুল বলছেন 10 মাস মারা যাবে না, তোমার পেটের বাচ্চাটার কোনো গুনাহ নাই, গুনাহ তোমার, আর যে তোমার সাথে ব্যভিচার করেছে তার। পেটের বাচ্চাটা খালাস হবে, তারপরে তোমাকে মারা যাবে, যাও বাড়ি যাও। 10 মাস ইন্তজার করার পরে বাচ্চা পয়দা হলো। ফের নবীর কাছে এসে বলছে বাচ্চা হয়ে গেছে, এবার আমাকে মারেন। রসুল বলছেন তোমাকে যদি এখন মারি, তোমার দুধের শিশুটাকে কে দুধ খাওয়াবে? ঝামেলা করা যাবে না, তুমি দুধ খাওয়াও, এতদিন দুধ খাওয়াও, যতদিন তোমার বাচ্চা দানা খেতে না শিখবে ততদিন তোমাকে মারা হবে না। বাড়ি চলে গেল, বাচ্চাকে দুধ খাওয়াতে লাগলো। 10 মাস পরে একদিন আবার চলে এসেছে, এসে রাসূলকে বলছেন আল্লাহ পাকের রাসূল, আমার এই বাচ্চাটা এখন দানা ধরে নিয়েছে। নবীর সামনে একটা রুটির টুকরা বের করে বাচ্চার সামনে যেমনি দেওয়া, বাচ্চাটা খপ করে ধরে মুখে দিয়ে দিল। তখন নবী বুঝতে পারলেন যে হ্যাঁ বাচ্চাটা দানা ধরে নিয়েছে। তখন আল্লাহ পাকের রাসূল ওই মেয়ে ছেলেটিকে ময়দানে নিয়ে গিয়ে খাল খুঁড়ে কোমর পর্যন্ত গেড়ে দিয়ে পাথর চালিয়ে চালিয়ে মেরে ফেলে দেওয়ার হুকুম দিলেন। তখন আবু জারের মতো সাহাবী দূরে থেকে না মেরে কাছে গিয়ে একটা বড় পাথর নিয়ে ঠাঁই করে যখন কপালে মেরে দিল, কপালটা ফেটে গেল, তত্তর করে রক্ত ছিটে আবু জারের জামাতে এসে লেগে গেল। যেমনি আবু জারের জামাতে ওই মেয়েটির রক্ত লেগে যাওয়া সাথে সাথে মুখ দিয়ে আবু জার একটা গালি বকে দিয়ে বলছে ইয়া মালউনা, এরে খবিসনি বেটি ছেলে, তোকে কেন মারতে এলাম? তোকে মারতে না আসতে গেলে আমার কাপড়ে তোর নাপাক রক্ত লাগতো না, নাপাক হতো না। রসুল থামতে বললেন, এই কাকে গাল দিচ্ছ? এই মেয়ে ছেলেটাকে? জেনা করার পর থেকে নিয়ে কতদিন মেয়ে ছেলেটি বসেছিল? 10 মাস পেটের বাচ্চা হওয়ার জন্য বসেছিল, বাচ্চা হওয়ার পরে 10 মাস দুধ ছাড়াবার জন্য বসেছিল। কম আর বেশি 2 বছর পরে মেয়েটিকে সাজা দেওয়া হচ্ছে। কিন্তু এই মেয়েটি কেমন? তুমি মনে মনে ভাবছো পাপ করেছে, করার পরে খুব শক্ত হয়ে বসেছিল, তা নয়। ইন্নাহা লাকাদ তাবাত তাওবাতান লাউ উযিআত আলা আহলিল মাদিনাতে লাওয়াসিআতুহুম। এই মেয়ে ছেলেটি এই 2 বছরের ভেতরে আল্লাহর কাছে এত তওবা করেছে, এত তওবা করেছে, এত ইস্তেগফার করেছে, এই পাপ করার কারণে যে তার তওবাগুলোকে আমি হাতে করে নিয়ে মদিনার মানুষগুলোর মাথা প্রতি যদি ভাগ করে দিতাম, তাহলে এই বেটি ছেলেটার তওবার বদৌলতে মদিনার লোকগুলো সব আল্লাহর জান্নাতে চলে যেত। এতটি পাপ আর এতটি ইস্তেগফার মেয়ে ছেলেটি করেছে, এতটি তওবা করেছে। পাপ করার পরে পাপটাকে স্বীকার করে নিচ্ছে গো। আপনার ভুল হচ্ছে, আপনি স্বীকার করতে পারেন না, আমার কাছে এসে স্বীকার করতে হবে কি? জি না। মাসে 2 মাসে 3 মাসে একদিন মসজিদের ঘরে যাও, আর যে টাইমটা হতে হবে এমন যাতে দুনিয়ার মানুষ কেউ চেতন না থাকে। 12টা, 1টা, 2টা, 2:30টা, 3টা এইরকম রাতে ওখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়ো। 2 রাকাত নামাজ পড়ে তুমি তোমার হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চাও।
শুধু এই কথা বলো যে আল্লাহ আমি আমার গুনহার মাপ চাইবার জন্য তোমার কাছে এসেছি। কাঁদতে যদি পারো তো খুবই ভালো, আর কাঁদতে যদি না পারো তুমি আল্লাহর কাছে দোয়া করো। কি বলেছেন রাসূল হাদিসে? 3টা যদি কাজ করো তো জান্নাতে চলে যাবে। 3টা কাজ করো জান্নাতে চলে যাও। এক, আফসুস সালাম ওয়া তা'মুত তা'আম সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম উদখুলুল জান্নাতা বিসালাম। যত পারো সালাম দাও, যত পারো সালাম দাও। এক। 2 নম্বরে, গরিব মিসকিন যদি বাড়ির দরজায় এসে আওয়াজ দেয় তো গরিব মিসকিনকে পেটের খানা দাও। 1 থালি না পারো 8 থালি দাও, 1টা রুটি না পারো 8খানা রুটি দাও, গরিবকে খাবার খেতে দাও। 2। 3 নম্বর নবীজি বলছেন সল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষেরা ঘুমিয়ে থাকবে ওই রকম টাইমে তুমি মসজিদে যাবে, আর যাওয়ার পরে আল্লাহর সাথে তুমি কথা বলবে, হটলাইনে কাজ করবে, কেঁদে কেঁদে বলবে কিংবা বিনা কেঁদে কেঁদে বলবে আল্লাহ আমাকে মাপ দাও। আল্লাহর কাছে ইস্তেগফার করবে, দোয়া চাইবে, ক্ষমা প্রার্থনা করবে। 3টা কাজ যদি করতে পারো তো রাসূল বলছেন উদখুল জান্নাতা বিসালাম, আল্লাহর ফেরেশতারা সালাম 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 বলবে, আর তুমি পাল্টা জবাব দিতে থাকবে সালাম সালাম সালাম। আর এই সালাম শুনতে শুনতে, সালাম বলতে বলতে আল্লাহর জান্নাতে যাবে। আপনার গুনাহটা ওইখানে যদি স্বীকার করেন, লাজ কিসের? লাজ কিসের? যেমন সাহেব যদি শুনে লাই, কে শুনবে রাত 2টায়? তোমার গলার আওয়াজ শোনার জন্য কে জেগে আছে? এই জন্য তো নবী শর্ত দিলেন ওয়ান্নাসু নিয়াম, সারা দুনিয়ার মানুষ ঘুমাবে, তখন তোমাকে মসজিদে গিয়ে আল্লাহকে ডাকতে হবে। মেয়ে ছেলে মসজিদে আসবে না, বাড়িতেই করবে। স্বামীর বিছানার কাছ থেকে উঠে গিয়ে বারান্দাতে গিয়ে কোনো একটা মফস্বল জায়গাতে বসে 2 রাকাত নামাজ পড়ে কাঁদবে আর আল্লাহর কাছে দোয়া চাইবে। এটা মেয়েরা। ডাকো তারে ডাকো, মনের কালি মুছে ফেলে দিয়ে নয়ন পাতায় আঁকো। সূর্য যখন নামিবে পাটে, আধার আসবে ছেয়ে, বিশ্বজগৎ অঘরে ঘুমাবে, তুমি থাকবে চেয়ে। এমন আধারে নির্জনে বসে একবার তারে হাঁকো, ডাকো তারে ডাকো, মনের কালি মুছে ফেলে দিয়ে নয়ন পাতায় আঁকো, ডাকো তারে ডাকো। ওয়াজ করবে না, ওয়াজ করবো না। কেন? মজলিস ঢিল হলো, আর তার চাইতে বড় কথা 12টার আগে আমার 12টা বেজে গেল। কেন? যে জায়গাগুলো কাটা আছে আমার আর বাইপাস করা আছে, ভেতরে অপারেশন, এগুলো নতুন করে এখন ব্যথা সৃষ্টি হয়েছে, ফুলে ফুলে যাচ্ছে। ওয়াজ করতে ডাক্তারেরা কঠিনভাবে মানা করেছে। আর আজকে 3য় দিন। বাতাইলা গরু যেমন লাদিবার কালে উঠে লাদে না, বসে বসেই লেদে দেয় খুঁটার গোড়ায়, ঠিক অবস্থা ওই রকম হয়ে গেছে। গিয়াসউদ্দিন খুব আমার কাছের মানুষ, ওর কথা শুনে এসেছি। আর আপনাদের ইজ্জতটা বাঁচলো, আমারও ইজ্জত বাঁচলো। এই যে এখন 12টা বাজতে আর 13-14 মিনিট টাইম বাকি আছে, জালসাটাকে সামটাতে এতক্ষণ টাইম লেগে যাবে। এবার বিদায়ের বেলায় আমি আপনাদেরকে 2টা কথা বলছি। তা হলো এই, ওয়াজে আপনাকে আমি কতটি কথা শিখাতে পারলাম? 1 থেকে 1.25 ঘন্টা ওয়াজ করে কতটি কথা বললাম? এমন কিছু কথা আছে যেগুলো কানে শুনে নিয়েছেন, কিন্তু মন হচ্ছে কথাটাকে রক্ষা করব, কিন্তু তো ভুলে গেলেন আপনি। তো আপনাদের মতো মানুষগুলোর উপকারে আসুক, তার জন্য এই লকডাউনের বছরে একটা কিতাব বের করেছি। কিতাবটার নাম হলো যদি গুনাহকে ধুইতে চাও। 100 পাতার বই, 30 টাকা দাম। আর একটা বই আছে সাহাবীদের আজব ঘটনা। একটা সাহাবীর মতো তো হতে চেষ্টা করি যে সাহাবীরা সব জান্নাতি।
তো 40টা সাহাবীর জীবনী আছে। এখানকার লোকের খাতিরে এটাও 30 টাকা। কাউরে যদি শখ লাগে যে কি করে গুনাহকে ধুতে হয়, কোনটা দুয়া বলতে গেলে, কোন টাইমে বলতে গেলে একটু শিখবো, পাপি তাপি মানুষ, তো নেন। আর যাওয়ার কালে 2টা লোক আমার হাতে 500 টাকা করে 1000 টাকা দেন, আর 10টা লোক 100 টাকা করে 10 জনা দেন। আর দিয়ে এবার আমরা দোয়া করে মজলিসটাকে শেষ করে দিই। 2টো আরজি রাখলাম। উঠেন, 2টাই কাজ হবে। ফাইসাল, তুমি এটা কাজ করো, ব্যাগের কাজটা করো, তুমি ওইদিকে নিয়ে যাও, এই গেটের কাছে। কোনো মা বোন, কোনো ভাই যদি নিতে চাই তো দিয়ে দাও। আর আমি 2টা লোক নিব, ওদিকে চলে যাও, ওদিকে 2টা লোক আমি নিব 500 টাকা, আর 10টা লোক নিব 100 টাকা করে। কেমন এনেছেন ভাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমার ভাই ইজ্জত রেখে নিয়েছে, বাপ মা ঠিক আছে। তো উঠেন, এ ভাই দিয়ে দিলেন, কিন্তু বিসমিল্লাহ করে দিয়েছেন। আচ্ছা, এই বাচ্চাটা এর আগে একবার 200 টাকা দিয়ে গেছে নানা নানির নামে, আর একটা 500 টাকা, আর একজন আলহামদুলিল্লাহ 500 টাকা, আর 10টা লোক 100 টাকা করে দিবেন। তুমিও যাও, তুমিও যাও, ফাইসাল না হলে হবে না। তোমার আদেশে দিন চলে যায়। ভিড় করতে হবে না, ভিড় করতে হবে না, পাওয়া যাবে, অসুবিধা নেই, পাওয়া যাবে। মা বোনেরাও যদি নিতে চাই, যদি গুনাহকে ধুইতে চাও, যদি গুনাহকে ধুইতে চাও। আর সাহাবীদের আজব ঘটনা, মাশাআল্লাহ, মা মৃত্যু, বাবা অসুখ, 3 নম্বর ভাই আমার 500 টাকা দিচ্ছেন। আজবিল বাস রব্বান্না শেষবান্দা শাফি লা শেফা ইল্লা শেফা ও কা শেফা আল্লাহ কাদের সাকামা। 4 জন ভাই আমার 100 টাকা করে, 5 জন ভাই আমার 100 টাকা, আলহামদুলিল্লাহ। আমার ভাই আরেকজন দিলেন 100 টাকা, আরেক ভাই দিয়েছেন 400 টাকা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আরেক ভাই দিয়েছেন 100 টাকা, আরেক ভাই দিয়েছেন 100 টাকা। রব্বে করিম, আমার ভাইদের দানকে তুমি সাদরে গ্রহণ করো, যে আশায় দিয়েছে মাওলা তাদের আশাকে পূরণ করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরেক ভাইজান শেষের বেলায় 100 টাকা দিলেন, দান কবুল করো তুমি পাক সুবহান। আর একজন ভাই আমার দিল 200 টাকা, আল্লাহ তুমি তার প্রতি শখ, আলহামদুলিল্লাহ। আজকের মতো 500 টাকাগুলো 4খানা শেষের বেলায় পেয়ে গেলাম। রব্বে করিম, দানকারীদের দানকে তুমি কবুল করো। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম ওয়াফিহিম ওয়াফু আনহুম ওয়াকরিম নুজুলাহুম, আমিন। আলহামদুলিল্লাহ, আমার ভাইজান 150 টাকা ফিরিয়ে দেন। আমার ভাই বিদায়ের কালে 50টা টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। যে আশায় দান করেছে মাওলা আশাকে পূরণ করো, আমিন। 5 নম্বর দান আর একটা 500 টাকা, আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করো, যে আশায় দিয়েছে মাওলা আশাকে পূরণ করো, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে। আলহামদুলিল্লাহ, কত? 100 নিব। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমার ভাইজান শেষের বেলাতে 100টা টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করে নাও। যে আশায় দিয়েছে মাওলা তার আশাকে পূরণ করো, তাআলাকে সুখে রাখো, শান্তিতে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে। কত যে শক্তি লুকায় রেখেছো তোমার নিপুণ 2 হাত। মহাবিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার জয় নিশান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ, গো আল্লাহ বাঁচাও আমার প্রাণ। মোহাম্মদ আলম কোথায় আছো? মোহাম্মদ আলম, মোহাম্মদ আলম কোথায় আছে ভাই? একটু এদিকে আসবেন তাড়াতাড়ি। আর এক ভাই আমার 150 টাকা দান করেছেন। রব্বে করিম, তোমার বান্দার দানকে তুমি সাদরে গ্রহণ করো, যে আশায় দিয়েছে মাওলা আশাকে পূরণ করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, দেখবো যে তাই চোখে তুমি দিলে আমার আলো, তুমি দিলে আমার আলো। অনেক দেখি আলো বিহীন, একই তোমার শান, অনেক দেখি আলো বিহীন, একই তোমার শান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান, তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ, গো আল্লাহ বাঁচাও আমার প্রাণ। ফাইসাল, যদি বই ব্যাগের শেষ হয়ে যায় থাকে, তাহলে তোমার ঘরে কালো ব্যাগে বই আছে, মসজিদের আগা দিকে চলে যাও, আর নাই, শেষ। এই ফাইসাল, তোমার ঘরে কালো ব্যাগে বই আছে, তোমার ঘরে কালো ব্যাগে আরো বই আছে, যারা পেল না ওরাকে দিয়ে দাও। বাঁটার ঘাট বলে নেই কোনো ভেদাভেদ, অপরাধ চারিদিকে করে থই থই। প্রদীপটি হাতে নিয়ে আলমবাবু 1000 টাকা দান, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। ফোনে ফোনে আমার ভাইজান 1000 টাকা দান করেছেন। রব্বে করিম তারা হালকে শুকর রাখো, শান্তিতে রাখো। আল্লাহ তার ইজ্জত সম্মানকে বাড়িয়ে দাও। লাবাসা তহরুন ইনশাআল্লাহ আজবিল বাস রব্বান্না শেষপান্দা শাফি লা শেফা ইল্লা শেফা কা শেফা লা ইয়াগাদিরু সাকামা। জীবন দুয়ারে